হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। মানে আমার তো শরীরটা খারাপ, তোমাদেরকে সেটা জানিয়েছিলাম। তো সেটা ছাড়া বাদবাকি আমরা সব দিক থেকেই ভালো রয়েছি। তো যাই হোক, আজকে হচ্ছে বুধবার। আর আজকে আমি অফিস যেতে পারলাম না, তার কারণ আমার শরীরটা খুবই খারাপ। কালকে তো কোনো রকমে আমি অফিসটা করে এসেছিলাম, সারাটা দিন কাটিয়েছিলাম। তারপরে আমার এতটাই শরীর খারাপ, বাড়িতে আসার পর থেকে এতটাই বাড়াবাড়ি হয়ে গেছে, জ্বরের ওষুধ খেয়েও কোনো রকম কোনো কাজ হয়নি। তো যাই হোক, ভোরবেলায় উঠেছি 5টার সময়, উঠে আবারও ওষুধ খেতে আমি বাধ্য হলাম। তারপরে ওই 2-3 ঘন্টার মতন ঘুমিয়েছি। তারপর ঘুম থেকে উঠে মা আমাকে দিয়ে দিয়েছিল ব্রেকফাস্ট করতে। তো আমার কিছু খেতে ইচ্ছা করছিল না, কিন্তু মা তো মাই হয়, মা তো ছাড়বেই না যে ওষুধটা কাজ করবে না, তোকে খেতেই হবে, আমাকে এই বলে জোর জবরদস্তি করে খাওয়ালো। তো আমি কিছুই খেতে চাইছিলাম না, লাস্টে বললাম যে আমাকে ব্রেড বাটার দাও, আমি সেটা খেতে একটু ভালোবাসি। তো ইচ্ছা হচ্ছিল খেতে, তো সেই জন্য ওটাই খেলাম। আর তার সাথে মা আমাকে দিয়েছিল 1 কাপ দুধ, আর তার সাথে দিয়ে দিয়েছিল বাটার। তো বাটার দিয়ে দুধটা খেতে কি বাজে খেতে, কিন্তু তাও আমাকে জোর করে খাইয়েছে। আর যাই হোক, তারপরে দেখতেই পাচ্ছ মা আজকে লাঞ্চের জন্য কি কি রান্না করছে, চলো দেখিয়ে দিই তোমাদেরকে। অ্যাকচুয়ালি আজকে আমি যেহেতু বাড়িতে আছি, কিন্তু বাপি তো কাজে যাবেই, তো মা সেই সকালবেলায় রান্না তো করতেই হয়। তো মা এখানে আজকে করে নিচ্ছে পটল পোস্ত, আর তার সাথে করেছিল দই রুই। তো রুই মাছটা রোজ রোজ বা সবসময় একই রকম খেতে ভালো লাগে না, একটু অন্যরকম খাওয়ার জন্য আজকে মা করে নিয়েছে দই রুই। আর খেতে খুবই টেস্টি হয়েছিল, খুবই ইয়াম্মি হয়েছিল। তো দেখতেই পাচ্ছ মা ভাত বেড়ে দিয়েছে আমাকে, দুপুরবেলা হয়ে গিয়েছে। আর এই যে আমার চোখ মুখের অবস্থা দেখে তোমরা হয়তো বুঝতে পারছো শরীরটা আমার খুবই খারাপ। সারাটা দিন প্রায় আমার ঘুমিয়ে ঘুমিয়েই কেটেছে আজকে। তো সারাদিন ঘুমাতে কার ভালো লাগে বলো তো? আমার তো একটুও ভালো লাগে না, সারাদিন কাজের মধ্যে থাকি, কিন্তু আজকে এমনই অবস্থা, মানে আমি সারাক্ষণ ঘুমিয়ে ঘুমিয়েই কাটিয়ে ফেললাম আজকে সারাটা দিন। তো যাই হোক, তোমাদেরকে আজকে অনেকগুলো কথা শেয়ার করব, সেই জন্যই আরও আসলাম। তো সেটা হচ্ছে, একটা সম্পর্ক থেকে আমি অনেক দিন আগে বেরিয়ে গেছি, প্রায় 6 মাস হয়ে গেছে আমি সেই সম্পর্কটা থেকে বেরিয়ে গেছি, বা সেই সম্পর্কটা আর রাখতে চাইনি। তো আমাদের দুজনের পথ আলাদা হয়ে গেছে। দীর্ঘ 1 বছর ধরে এই সম্পর্কটা নিয়ে অনেক রকম নাটা ঝামটা, অনেক রকম কষ্ট, অনেক রকম খারাপ পরিস্থিতি, অনেক অপমান অবহেলা আমি সহ্য করেছি। তো 6 মাস আমরা প্রায় হতেই যায়, আজকে তো 24 তারিখ, আর 27 তারিখ আসলেই প্রায় 6 মাস আমাদের কমপ্লিট হয়ে যাবে, আমরা নিজেদের মতন আছি। তো যাই হোক, হঠাৎ আমার ভিডিও হয়তো সে ফলো করে বা কি করে জানি না, কিভাবে সে জানতে পারলো, সে জানতে পেরেছে যে আমার শরীরটা খারাপ, আমার কিছু হয়েছে, তো সেই কারণে সে আমাকে যোগাযোগ করার চেষ্টা করছে। কিন্তু আমি একটা কথা তোমাকে বলতে চাই, আমি এই সম্পর্কটা থেকে যেহেতু তুমি বেরিয়ে গেছো, বা আমাদের দুজনের পথ কোনো না কোনো কারণে আলাদা হয়ে গিয়েইছে, এই সম্পর্কটায় আমি আর ফিরতে চাই না। আমি আর চাই না যে কোনো রকম কোনো ওই একটা বছরের যে খারাপ সময়টা আমি কাটিয়েছিলাম, সেই খারাপ সময়টা আমার জীবনে আবারও ফিরে আসুক, আমি সেটা কোনো মতেই চাই না। একজনের প্রতি লয়াল থাকা ভালো জীবনে, কিন্তু যেহেতু আমাদের পথ দুটো আলাদা হয়ে গিয়েইছে, আর হয়তো এটাই ভগবানের ইচ্ছা ছিল, তো সেহেতু আমি একটাই কথা বলবো, যেই পথে আগিয়ে গেছো সেই পথেই থাকো। জীবনে একজনের প্রতি লয়াল থাকা অবশ্যই দরকার। আর মা বাবা, তারপরে হাজব্যান্ড ওয়াইফ আসে অবশ্যই, কিন্তু যেহেতু আমাদের পথটা আলাদা হয়ে গিয়েইছে, তো সেহেতু আমি চাইবো, বারবার একটাই কথা বলবো, যে আমি আর চাইছি না এই খারাপ সময়গুলোকে, মানে খারাপ সময়গুলোর মধ্যে আবার যেতে একদমই চাইছি না। তা আমি চাইছি যে যেখানে আছে সবাই ভালো থাকুক, সবার সঙ্গে আমিও যেন ভালো থাকি, আমার মা বাবাকে নিয়ে, আমার পরিবারকে নিয়ে। আর এটাই বলার ছিল, যে কয়েকদিন আগেও সে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু আমি আর চাইছি না। আমি একটাই রিকোয়েস্ট করব, তুমি, আশা করছি তুমি এই ভিডিওটাও হয়তো দেখছো, কারণ তুমি যেহেতু আমার কালকে শরীর খারাপের ভিডিওটা দেখেছো, আমি বুঝতে পারছি তুমি এই ভিডিওটাও হয়তো দেখছো। তো আমি তোমাকে রিকোয়েস্ট করব, যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো, এইটাই চাইবো। যেটা ভেঙে গেছে সেটাকে আর জোড়া লাগাতে চাই না, কারণ কাঁচের গ্লাস একবার যদি চিড় ধরে যায়, সেটা কখনোই আর আগের মতন রূপে ফিরে আসা সম্ভব না, ফিরিয়ে আনা সম্ভব না। তুমি সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চেয়েছো, আমি অনেক চেষ্টা করেছিলাম জিনিসটাকে জোড়া লাগাতে, কিন্তু আনফর্চুনেটলি আমি হেরে গিয়েছি। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো পরিবারকে নিয়ে, আর যাদেরকে নিয়ে থাকতে চাইছো ভালো থাকো। আমি দূর থেকেই ভালো আছি। আর পথটা যখন আলাদা হয়ে গেছে, আর আমি এক করতে চাইছি না এই পথটা।
তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এতটাই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব, পেজটাকে ফলো করে দিও। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের মতো আসি, দেখা হবে নতুন ভিডিও।